রহমত থেকে নিরাশ হয়ে হয়তো গুনাহ করতে করতে এমন একটা অবস্থায় হয়ে গিয়েছে, ডিপ্রেশনে ভুগছে, নিজের মধ্যে একটা অনুশোচনা কাজ করছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহকে মাফ করেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। এই আয়াতের মধ্যে দেখে আল্লাহ তাআলা ইবাদুন শব্দটাকে চুজ করেছেন। কি শব্দ বলে? আব্দুল শব্দটাকে চুজ করেছেন। যারা প্রতিনিয়ত গুনাহ করছে, গুনাহ করতে করতে ক্লান্ত এবং নিজেদের উপরে জুলুম করে একেবারে শেষ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা এমন বান্দাদেরকেও, এমন ব্যক্তিদেরকেও বান্দা বলে আহ্বান করেছেন। স্বাভাবিকভাবে দেখবেন মা বাবা তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু এই মা বাবাকে যখন দেখে যে তার সন্তানরা প্রতিনিয়ত মা বাবার অবাধ্য হচ্ছে, মা বাবার সাথে খারাপ আচরণ করছে, মা বাবার সাথে মা বাবার কোনো কথা শুনছে না, তখন এই মা বাবাই কিন্তু তার সবচেয়ে প্রিয় সন্তানকে বলে, তুই আমার সন্তান আর থাকবে না, এখন থেকে তুই অবাধ্য সন্তান। অথচ দেখো আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রতিনিয়ত আমাদেরকে রিজিক দিচ্ছেন, আমাদেরকে সুস্থতার মধ্যে রেখেছেন, অনেক নিয়ামতের মধ্যে আমাদেরকে জড়িয়ে রেখেছেন। এরপর বান্দা যখন প্রতিনিয়ত গুনাহ করছে, গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনি বান্দাদেরকে জালেম বলে সাব্যস্ত করেন। এই আয়াতের মধ্যে জালেম বলে সাব্যস্ত করেন, বরং আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি কি পরিমাণ দয়ালু, কি পরিমাণ তিনি বান্দাদেরকে ভালোবাসেন, এই বিষয়টি এই আয়াতের মধ্যে পরিস্ফুটিত করেছেন। কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াত আছে আশাব্যঞ্জক আয়াত। মুহাদ্দিসিন কেরাম বলেছেন, কোরআনের মধ্যে সবচেয়ে বেশি আশাব্যঞ্জক আয়াত হচ্ছে সূরাতুজ জুমারের ৫৩ নম্বর আয়াত। এই আয়াত এবং এর অনুবাদ যে বান্দাই পড়বে, তার মধ্যে আল্লাহ তাআলার প্রতি একটি ভালোবাসা কাজ করতে শুরু করে। এই জন্য প্রিয় ভাইরা, যে গুনাহ হোক না কেন আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। কোরআনুল কারীমের মধ্যে প্রায় ২০ থেকে ৩০টি আয়াতে তওবা সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। এর মধ্য থেকে আমি আপনাদের সম্মুখে কিছু আয়াত উপস্থাপন করার চেষ্টা করব। এক নম্বর হচ্ছে তওবা করার সাধারণ নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের ৩১ নম্বর আয়াতের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, যদি তোমরা সফলতা পেতে চাও, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, যদি তোমরা সফলতা পেতে চাও, তাহলে আল্লাহ তাআলার কাছেই তওবা করো। তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি সাকসেস হতে চায়, সফল হতে চায়, তাহলে তওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দুই নম্বর হচ্ছে শুধুমাত্র মুখে উচ্চারণই তওবা, বরং তওবাটা যেন ভালোভাবে করে এই বিষয়ে আল্লাহ তাআলা নির্দেশনা করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যেটি আল্লাহ তাআলা সূরাতুল তাহরীমের ৮ নম্বর আয়াতে বলেছেন, হে মুমিনগণ, তোমরা ভালোভাবে খাঁটিভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করো। কোন ব্যক্তি যদি তওবাকারী হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিদেরকে ঠিক ভালোবাসেন, যে বিষয়টি সূরাতুল বাকারা ২২২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে তিনি ভালোবাসেন। যে গুনাহ করছে
সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করছি, এতে আল্লাহ তাআলা আমার প্রতি অসন্তুষ্ট হবেন না, বরং তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আগের থেকে আরো বেশি সন্তুষ্ট আমার হবেন। হয়তোবা আমার মধ্যেও এই কাজটা করে, এই মনোভাব কাজ করে, সেটি হচ্ছে একটা গুনাহ বারবার হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে আমি এত গুনাহ করছি, আল্লাহ তাআলার কাছে আবারও কিভাবে তওবা করব। এমন মনোভাব কখনোই হৃদয়ের মধ্যে জাগ্রত করা যাবে না, বরং আমি যদি আবারও তওবা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি আরো বেশি সন্তুষ্ট হবেন। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য অসংখ্য নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। নবী রাসূলরা তারা নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন, তারাও কিন্তু আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তিগফার করেছে।